যার মাধ্যমে একটা অর্থনীতি টিকে থাকে। আর অর্থনীতি সরকার সচল রাখার দায়িত্ব হল ব্যাংক, আর ব্যাংকের মাধ্যমেই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দেশে ব্যাংকাররা নিশ্চিত করে থাকে। আর যদি ব্যাংকারদের যদি নিরাপত্তা না থাকে, সে কিভাবে যে অর্থনীতির চাকা সচল বিচার করবে? আমরা যার জন্য এখানে দাঁড়িয়ে আছি, সে একটি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করার জন্য তাকে নির্মম পরিণতি ভোগ করতে হয়েছে। আমরা ব্যাংকার সমাজ, আমরা কিন্তু জানি কিভাবে দেশ অচল করতে হয়। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে দেশ অচল করার, যদি তার বিরুদ্ধে খুনির বিরুদ্ধে যদি দ্রুততম কোনো শাস্তির বিধান করা না হয়। আমরা সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, আর একটি ঘটনাও যেন এরকম ভাবে না ঘটে, কোনো ব্যাংকারের বিরুদ্ধে যেন কেউ আঙ্গুল তুলে কথা বলার কোনো সাহস না পায়। আমি এইখানে দ্রুততম সময়ের মধ্যে এই খুনিকে গ্রেফতার করে তাকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কতদিন হয়ে গেল? প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেল, এখন পর্যন্ত প্রশাসন এটা কিছুই করলো না, বুঝলাম না। এতদিন সে, আমরা যতটুকু জানছি, সে মাদকাসক্তি ছিল, তার সাথে টাকা দিতে দেরি হয়েছিল, যার কারণে দেখা গেছে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা অনেক ধৈর্যের, আমরা অনেকের পরিচয় দিয়েছি, আমরা কিন্তু এখনো ওই স্টেপে যাই নাই। আমি বলতে চাই, আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা এখানে সঠিকভাবে স্বাধীনভাবে কাজ করবো, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা স্বাভাবিকভাবে আসলে কাজ করতে পারছি না। আমাদের গোপীনাথপুর উত্তর বিএনপির যে ভাই আরিফুল ইসলাম, তার সাধারণ নাগরিক অধিকার থাকবে এবং আমাদের দেশের প্রশাসন সেটা নিশ্চিত করবে, সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা আশ্চর্যের সাথে, উদ্বেগের সাথে বলতে চাই যে এতদিন হয়ে গেল, এখনো কোনো আটক বা তাকে কোনো অ্যারেস্ট করার ব্যবস্থা করা হয় নাই, এবং এই ব্যাপারে আমরা কোনো তাদের যে উদ্যোগ, সেটাও দৃষ্টিগোচর হচ্ছে না। এটা আসলে আমাদেরকে খুব ব্যাহত করে, মর্মাহত করে, এবং আমরা আসলে এটা নিয়ে খুবই ক্ষুব্ধ। আমাদের কাজই হচ্ছে জনগণকে সেবা দেওয়া, এবং সেবা দিতে গিয়ে তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, এবং যে হত্যাকাণ্ড হচ্ছে সেখানেও কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। মানুষ একজন মানুষকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। যদি এটা করা হয়, তাহলে আমরা আমাদের দাবি এবং প্রত্যাশা পাবো।